স্বামী জুম্বার নামাজ না পড়ায় স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে আপু, আমরা যতটুকু শুনেছি এটা কি সত্য? জি সত্য। আমি তাকে ডিভোর্স দিব, তার সাথে আমার থাকা সম্ভব না। না ছাড়ো বেশি। এই এই জুম্বার নামাজকে কেন্দ্র করে আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে দিবেন? ভাইয়া একটা কথা বলি, আপনারা যখন জানতে আসছেন, দূর থেকে আসছেন, শুনে আসছেন, সত্যটা জানেন না। সত্য হচ্ছে আমার মুখে থেকে শুনেন, তাকে আমি ডিভোর্স দিব। রোজার মাস যায় 30টা রোজা। গত বছর আমরা বাঁচবো কিনা তাও জানি না। রোজাটাও রাখে না। জুম্মার একটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, কিন্তু জুম্মার একটা নামাজ, সেই নামাজটা কি সে পড়তে পারে না? সে এত বিজি। তোমার পাও হ্যাঁ? ছেড়ে কই, তুমি আমার তুই যাও না। তার সাথে আমার থাকা সম্ভব না। আমি মাদ্রাসায় পড়ছি। তার সাথে যখন আমার বিয়ে হয়েছে, আমার বাবা মা বইলা দিছে, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার মেয়ে কিন্তু নামাজ ছাড়া ভাত খায় না। ওনাকে বলে দিছে বুঝায়া, কিন্তু উনি কথা শোনেন। উনি সিগারেট বিড়ি তো খাইতেই থাকে, দোকানে যায়, আড্ডা দেয়, গেম খেলে, আমার কোনো কথা শুনে না। কিন্তু এই জুম্মার নামাজটা কি পড়া উচিত না? আমরা মুসলমান, জুম্মার নামাজটা আচ্ছা, পড়া উচিত আমরা না বলেন? যতটুকু শুনতে পেরেছি আপনি ছেলের মা। আসলে আপনার ছেলে জুম্বার নামাজ পড়ে না বিধায় আপনার ছেলের বউ তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? কেন এখন আমি এই জায়গায় কি বলবো, আমার বলার মতো কোনো কিছু নাই। কারণ আমি মনে করি যে বৌমা যে সিদ্ধান্ত নিছে এটাই ঠিক আছে। যেই ঘরে আল্লাহর কোনো নামাজ কালাম নাই, এবাদত নাই, ওই ঘরে মানুষ থাকার চাইতে একটা শয়তান থাকা ভালো। এই যে আমি আপনার ছেলেকে বোঝান নাই এই বিষয়ে অনেক বুঝাইছি, যে আসলে নামাজ পড়তে হবে, অনেক নামাজ ছাড়া বুঝাইছি কোনো গতি যে নেই? দেখ বাবা, এই পুরিত না, আরো পুরিত আছে, ওই পুরিত যাইতে হইব। আজকে বাইসে আছি, কালকে বাইসা থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। নামাজ কালাম পর, 30টা রোজা, রোজা রাখ, আল্লাহর ধ্যানে যা, আমাকে কোনো কথাই শুনে না। আচ্ছা ভাই, এই জুম্মার নামাজকে কেন্দ্র করে আপনাকে যে আপনার স্ত্রী ডিভোর্স দিতে চাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এখন কি আর বলবো, বলার মতো কোনো কথা নাই আমার। কারণ আসলে আমার মা যা কইছে হাসাই কইছে, দিবস দুয়ারই কথা। যে ঘরে ফ্যামিলি সবাই নামাজ পড়ে, আর সেই ঘরে সন্তান নাকি বন্ডামি করে ঘুরে, নামাজ পড়ে না, আজানের শুন নাচানাচি করে, এই করে সেই করে। তে আমার বউ বদ্দা করে, অনেকবার বুঝাইছে, মাও বুঝাইছে, বাবাও বুঝাইছে, ভাই বুঝাইছে, কিন্তু আমি তাদের কথা কান নেই কে। রোজার মাস রোজা চাই না। এখন যে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিবে, এখন কি আপনি ডিভোর্স নেবেন? না না না, কোনোদিনও সম্ভব না হয়। মা মা তো পাও ধরে কই, মা তো তাহলে ডিভোর্স যদি না নেন তাহলে তো আপনাকে নামাজ কালাম পড়তে হবে। দরকার বললে যেটা কব আমি হেঁটে মানমু। বক্স লাগায় নাচবো কেডা? এটাই করবি? নাচতাম না, যে কান ধরে উঠবস করতেছে আছি, মনে নাচতাম না। মারে ভাবি একের সঠিক কথা কইছে। তুই জানোস না মা, আমি হেরে ধরে থাকতে পারতাম না। মা না, আমি ফার্স্ট দিমু তাকে যে ভাই, ওনাকে ধরেন, ওনাকে ধরেন। আসলে আপু, আপনার স্বামী যেহেতু ভালো হতে চাচ্ছে, সে ইসলামের পথে আসতে চাচ্ছে, দিনের পথে আসতে চাচ্ছে, নামাজ কালাম পড়বে সে, আপনি তাকে ক্ষমা করে দেন। আচ্ছা ভাই, আপনারা যেহেতু বলতেছেন, আর সে শর্ত দিতে হইব। দিমু দিমু। আমার শর্ত মতো যদি চলে, আমার কথা মানে, তাহলে আমি আর আচ্ছা, সংসারে আপনি থাকবো না। শর্তটা দিয়ে দেন, শর্তটা তাকে দিয়ে দেন। শর্ত হচ্ছে 5 ওয়াক্ত তোমার নামাজ পড়তে হইব, কোনো আড্ডায় যাইতেও পারবা না, আর হালাল টাকা ইনকাম করতে হইব। আমি তো দোয়া দূরে পারি না। তোমার আমি শিখাই দিমু, এই যে কোনো সমস্যা নাই তো। ঘষাঘষি যে কেলে এটার কথা কই এটাই দাও। কথাই তো বলতেছি, তুমি এই গেম টেম এগুলি খেলতে পারবা না। আরে কান ধরছে, আমি গেম টেম খেলতাম না, তুমি আচ্ছা, আমার আপনারা কিন্তু সাক্ষী, ওনার বইলা দেন ভালো করে। আচ্ছা, আপনি কানে ধরে উঠবস করেন যে আপনি আর এই নেশাপানি করবেন না, জুয়া খেলবেন না, আপনি নামাজ কালাম পড়বেন, এই বিষয়ে আপনি কানে ধরে উঠবস করেন। তাহলে আপনার ওয়াইফ এবং আপনার মা, আপনার যাও, বন্ধুরা, এখানে যারা যাও, সবাই যাও। ক্ষমা করবে। এখানে যাও, এখানে যা, কানে ধরে তো বাঁকা। আমার দাদার, আমার দাদির গলার একটা হার আছিন, এটা দিয়ে গেছে আমার আম্মারে। এটা পর্যন্ত বেচছে না। হ্যাঁ, এই যে ঘষাঘষি কেলে। আচ্ছা, আপনি মূলত কি? আমি এর ছোট ভাই। ছোট ভাই? জি মানে আপনি নামাজ কালাম পড়েন? জি নামাজ কালাম পড়েন তো? জি। আচ্ছা দেখেন, আপনার ছোট ভাই নামাজ কালাম পড়ে, আর আপনি নামাজ পড়েন না, ভুলে গেছি। ঘুরা বেড়ান, নেশা করেন। তুমি আনে দাঁড়াই, আসলে এই দিন দিন না ভাই, ওপারেও দিন আছে। এই সব কথার লাগে ভাবিরে কয়দিন তুমি ধরে দাঁড়ায় মারছো? উতবা করো, ওই যে ভাইয়া যে বললো করো। এই আমি সবার সামনে বাইরে বলো। আমি কান ধরতেছি। এদিকে এদিকে সামনে ঘুরা সামনে সামনে কান বলো। ধরে উঠবাস করেন, বলেন যে আমি আর এই জুয়া খেলবো না, আমি ঠিক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আমি হালাল টাকা নিয়ে এসে আমার বউকে খাওয়াবো, বলেন। বলো বলো। আমি আর জীবনে জুয়া খেলতাম না, নামাজ কালাম পড়মু, ঠিকভাবে চলমু, আমার ফ্যামিলি যেভাবে কবো এইভাবে চলমু। ও তাও বউ আমার ডিভোর্স দেবে না, এইভাবে কও। কমু তো, কবার সুন্দর সুযোগ করে দেন, কোন। কবার সুযোগ দেন। শুরু থেকে। হ্যাঁ রুল তাই এখন। এই যে আমি কান ধরে উঠবস করতেছি, আমি আর জীবনে যা যা করতেছি এগুলো আর জীবনও করতাম না। 5 ওয়াক্ত নামাজ পড়মু, বউয়ের কথা শুনমু, তবু বউ তুমি আমার ডিভোর্স দিও না, দেখো তুমি স্যার আমার কেউ নাই,
না, আমি তোমার অনেক ভালো বলছি যে তুমি পা ধরো না, পা ধরে আমার গুনার ভাগী করতে হবে। দর্শক আপনারা দেখতেই পারলেন আসলে সকলেই নামাজ কালাম পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যাদের সময় নেই তারা সময় বের করে নিবেন। আসলে এই দিন না, ওই পারেও দিন আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।